শহীদ ওসমান হাদি ওপর গুলির পরপরই মির্জা আব্বাসের দিকে আঙুল তোলা হয়েছে এবং এখন এই ঘটনাগুলোর জন্য যে নাগরিক পার্টির এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি ডিম ছোড়ার ঘটনা এবং তারও আগে কিছু ময়লা পানি ছোড়ার ঘটনা আমরা পেয়েছি গত 23শে জানুয়ারির কথা বলছি। এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনার দিকেও আমরা আসলে দেখছি যে বিএনপির দিকে আঙুল তোলা হচ্ছে। আপনি এই প্রসঙ্গে কি বলবেন, যে আসলে কি তাদের সম্পৃক্ততা রয়েছে নাকি নেই? জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। সহ-আলোচকদের ধন্যবাদ এবং প্রথমবারের মতো আপনাদের চ্যানেলে আসলাম, আপনাদেরকে অভিনন্দন। দেখেন, আমি প্রথমেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে অভিনন্দন জানাইতে চাই। উনি সফল হয়েছেন। উনি এরকম একটা মায়ের আয়োজনের জন্য দীর্ঘদিন চেষ্টা করছিলেন, তারপর অবশেষে দেখা গেল তারা ডিম ছোড়া হইল এবং পোলাপান ব্যান্ডিজ বেঁধে ঘুরতেছে। এই যে নাটক, এই নাটকের বিষয়ে এখন এখানে তথ্য উপাত্ত যেগুলো হচ্ছে সেটা খুবই কমিক্যাল। এগুলো নিয়ে সিরিয়াস আলোচনা করার কিছু নাই, কারণ বিষয়টা পুরোটাই কমিক্যাল। এটা অনেক দিন থেকে চেষ্টা করা হচ্ছিল, আজকে উনি সফল হয়েছেন, এই জন্য ওনাকে অভিনন্দন জানাই। এবং মানে এরকমভাবে ব্যান্ডিজ পরে ঘুরতেছে, ঘটনাগুলো তো বারবার হচ্ছে না, বারবার হচ্ছে। আমি তো বললাম বারবার তো সফল হয়নি, এইবার সফল হয়েছে। উনি একটা আক্রমণ, একটা মারামারি লাগুক, এই আয়োজনটা অনেক দিন ধরে করা হচ্ছে। উনি নিজেই নিজের প্রচারণা চালানোর জন্য করা হচ্ছে আমি আপনাকে আসার জন্য করেছেন। আমি আপনাকে একদম তাজা একটা কাঁচা উদাহরণ দিই। জি বলুন। গতকাল আমি এই ভাইয়ের সাথে একটা টকশোতে ছিলাম, একটা বেসরকারি টেলিভিশনে। সেই টকশোতে আমরা মত দ্বিমত পাল্টা আলোচনা করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমার 10 সেকেন্ডের একটা বক্তব্য নিয়ে উনি একটা পোস্ট দিয়েছেন। সে পোস্টে ধরেন লোকজন, ওনাদের অনুসারী বট বাহিনী এবং ওনারা যা যা বলার তা বলছে এবং সেটা বেশ ভিউ হচ্ছে, ওনারা এনজয় করছে। পুরা বক্তব্যটা দেওয়ার মতো কোনো নৈতিক দায়িত্ব তারা ফিল করে নেই, মনে করে নেই। হ্যাঁ, তারপরে আপনারা ধরেন যে এখন আমি কি করব, যখন আপনি এইভাবে বক্তব্য মেনুবারিং করেন, সোশ্যাল মিডিয়াতে অসহিষ্ণুতাকে উস্কাইয়া দেন, আপনি মাঠে ভায়োলেন্স ইনস্টিগেট করতেছেন, আপনি ভায়োলেন্সকে ডাইকে আনতেছেন। এটা তো 5 তারিখের পর থেকে এই গ্রুপটা সংঘবদ্ধভাবে এটা করতেছে এবং রাষ্ট্র এখানে মদত দিচ্ছে। তাদেরকে নিবৃত্ত করা, পুলিশিং যে কাজটা, অ্যারেস্ট করা, এই করা, এগুলো না করে সোশ্যাল মিডিয়াতে তারা ইন্টলারেন্সি আপনার চর্চা করতেছে। আমি শেষ করি এখানে, ইন্টলারেন্সি চর্চা করতেছে এবং এই ইন্টলারেন্সিটা তারা মাঠে গড়ায় নিতে উৎসাহিত করতেছে এবং মিডিয়াগুলো হেল্প করতেছে। ধরেন উনি যে আজকে ধরেন এরকম একটা কাজ করলো, উনি কিন্তু একবার সরি বলেনি। আজকে আমরা দেখার সাথে সাথে আজকে সরি বলা দরকার ছিল। এই যে ওনারা যেটা করেছে যে ম্যানিপুলেটিং ফ্যাক্ট, তারপরে ম্যানিপুলেটিং ফ্যাক্ট তৈরি করে যেই ডিসিভিং আদার, ডিসিভিং করা হচ্ছে মানে কি আপনার যেটা করা ফলস ইন ট্রুথ। আমার বক্তব্য 10 সেকেন্ড কিন্তু নিচ্ছে, নিয়ে ন্যারেটিভ তৈরি করতেছে, করে ওনার 1.5 মিনিট দিচ্ছে, যেটা ওনার সুবিধা মতো দিচ্ছে। হ্যাঁ, এই যে ডিসিভিং আদার, যখন আপনি ডিসিভিং করবেন অন্যকে, এইটা ইজিলি ভায়োলেন্সের দিকে চলে যায়, খুব সহজে এটা ভায়োলেন্সের দিকে চলে যায়। ফলে এইটা তারা মনে করতেছে তারা পলিটিক্যালি গেইন করতেছে। আসলে পলিটিক্যালি গেইনিং এতে হচ্ছে না, এতে পুরো পলিটিক্যাল এনভায়রনমেন্ট টক্সিক হচ্ছে, পুরো সিচুয়েশন ভায়োলেন্ট হয়ে উঠছে। এটা আমি বারবার বলার চেষ্টা করছি, কিন্তু ওনা যেটা করবো ওনার বিরুদ্ধে কথাকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে। মিসইন্টারপ্রেটটা শুধু না, ফটো কাট ছাড়া হচ্ছে, কাটপিস সাংবাদিকতা করা হচ্ছে এবং আমাদের ভিলিফাই করা হচ্ছে। আমাকে উনি পার্সোনালি ট্রিগার করে দালাল প্রমাণ করার জন্য এই ভিডিও কাটটা, এই যে ভিডিওটা বললাম, এটা প্রমাণ করছে যাতে আমাকে ভালোভাবে দালাল প্রমাণ করা যায়। ফলে আপনি যখন কাউকে ভিলিফাই করার চেষ্টা করবেন, করার মধ্যে দিয়ে আপনি আপনার গ্রাউন্ড হারাই ফেলেন। কারণ ডেভিল ইজ এ লায়ার। হ্যাঁ, আপনি মিথ্যা দিয়ে কোনো কিছু অর্জন করতে পারবেন না। কিন্তু আপনি যখন এই যে পলিটিক্যাল ট্রুথ তৈরি করে, এটা মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। কেন এটা করছে আমরা একটু শুনে আসি। আমি শেষ করে এই পয়েন্টটা বলে, এটা হাসিনার আমলের এই কাঠামো, এটা আপনারা ব্যবহার করছেন। 5 তারিখের পরে আমরা আমরা একটু শুনে আসি, উত্তরটা নিয়ে আসি। কিছু বলতে চাচ্ছেন জয়নাল? আমি একটু বললাম, যে উদাহরণটা দিলাম এটা ব্যক্তিগত বলার জন্য না, উদাহরণটা দিলাম যে এটা আমি অবশ্যই সামগ্রিকভাবে আমি জানতে চাই জয়নাল আবেদন শেষে এটা কেন হচ্ছে। ইভেন তারেক রহমান, আমি বলি ধরেন তারেক রহমান এমন কোনো বক্তব্য নাই যেটা মেনোভারিং করে প্রচার করা হচ্ছে না, যেটাকে টুইস্টিং করা হচ্ছে না।